হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। মিনমিস ব্লগের আবারও একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। হ্যালো গাইস, আজকে আমি চলে যাব পার্ক স্ট্রিট। তার আগে কাকার বাড়ি যাব। কাকার বাড়ি থেকে বোনেরা মিলে সবাই মিলে যাব। তো চলো কী কী করছি দেখতে থাকো। এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, একটু লেট হয়ে গেল, অলরেডি 12টা বেজে গেছে। তো চলো কী কী করি সবই শেয়ার করব, দেখতে থাকো পুরো ব্লগটা। আর এইদিকে দেখো দু ভাই আগে এগিয়ে গেছে, আমি পেছনে আসছি, কারণ সবাই মিলে মিষ্টির দোকানে ঢুকেছিলাম, তো মিষ্টি কেনা হয়ে গেছে। আর কাকার বাড়ির সামনেও চলে এসেছি। আর কাকার বাড়িতে গিয়ে এই দেখো, এইটা হচ্ছে ওদের সিংহাসনটা, কি সুন্দর না? এটা গফু গফু বসে আছে, আর এখানে দুজন আছে, দুটো গফু দেখেছো? আর এইদিকে হচ্ছে বাবা ভোলানাথ আছে, আর এখানে হচ্ছে জগন্নাথ দেব। কি সুন্দর করে ড্রেস পরানো, তাই না? তিনজনকে খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে নারায়ণের ছবি, আর গোপাল, লক্ষ্মী, নারায়ণ এরকমভাবে প্রত্যেক, মা তারা, গণেশ, মা সরস্বতী সবাইকেই রাখা আছে এক একটা তাকের মধ্যে। খুব সুন্দর লাগছে, যখন লাইট জ্বলছিল খুব ভালো দেখতে লাগছিল। তো সিংহাসনটা আমার তো গিয়ে খুব ভালো লেগেছে, যার জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম যে ওখানে তো এরমভাবে ওদের সিংহাসনটা এরমভাবেই সাজানো থাকে। আর আমি তো বাড়িতে ঢুকে গিয়ে আগে সিংহাসনটারই মানে ক্যাপচার করছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব। তারপর এখানে তো কাকিমা সবাইকে খেতে দিয়ে দিচ্ছিল, যেহেতু মানে আজকে পৌঁছতে দেরি করেছি, তো সেই জন্য বললো যে খেতে বসে যা, আবার বের হব। তো সেই জন্য অনেকটা লেট হয়ে গেছে, তো পার্ক স্ট্রিট যেতে লেট হয়ে যাবে। তো সবাই মিলে যাব পার্ক স্ট্রিটে, তারপর গিয়ে ঘুরবো, মজা করবো। উফ কি মজা! তো সেই আনন্দে খেতে বসে গেছিলাম। আর এখানে তো করেছিল হচ্ছে শুক্তো। শুক্তো আমার খুবই ভালো লাগে, তো শুক্তোটা জাস্ট অসাধারণ করেছিল। শুক্তো, তার সাথে ভাত, তার সাথে আলু পোস্ত, ডাল, মাছের কারি, যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, কারণ আমি খেতে বসলে খাওয়ার দিকে কনসেন্ট্রেট করি আর কি বেশি। তো তাড়াতাড়ি করে খেয়েও নিতে হবে, এই জন্য খেয়ে দিয়ে নিয়েছিলাম, নিয়ে এবার তারপর বেরোনোর ছিল, তাই বেরোতে বেরোতে সন্ধে হয়ে গেছে, একটুখানি রেস্ট নিয়ে বেরোতে বেরোতে। আর এটা হচ্ছে খিদিরপুর, এখান থেকেই আমরা বাস ধরেছি, আর বাস ধরে পৌঁছে গেছিলাম হচ্ছে পার্ক স্ট্রিট। আর এই যে দেখো, এটা হচ্ছে পার্ক স্ট্রিটের রাস্তা, খুব সুন্দর করে সাজিয়েছে, চারিদিকে লাইটিং করেছে। আর এটা প্রতি বছরই হয়, এটা নতুন করে দেখানোর কিছু নেই। তো খুব সুন্দর লাগে না, মানে আজকের দিনটা এত সুন্দর করে সেজেছে, মানে একটা অন্যরকম শহর থেকে পুরো লাগে। তো আমরা তো বাঙালি, সমস্ত রকম ফেস্টিভ্যালেই যাই, আর আমার তো মানে এই ফেস্টিভ্যালটা খুবই ভালো লাগে, জিসাসকেও খুব ভালো লাগে, আর তার সাথে এই ফেস্টিভ্যালটাও, তো খুব মজা করি। আর সর্বধর্মের মানুষ এইখানে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, তো আমরা এগিয়ে যাচ্ছি রাস্তার দিকে, অনেকটাই প্রচুর মানে অনেকটাই ভিড় ছিল। আর রাস্তায় গাড়িটাও বন্ধ করে দিয়েছিল, এবারে অন্যবারে গাড়ি টাড়ি চলে, তো এবারে গাড়িটাও বন্ধ করে দিয়েছিল, যার জন্য অতটা ভিড় হয়নি যে একদম চাপাচাপি হবে, ঠেলাঠেলি হবে, একদম স্রোতে গা ভাসিয়ে দিতে হবে, সেরকম না। সবাই সবার মতো দাঁড়িয়ে ফটো তুলছিল, ঘুরছিল, ঘুরে ফিরে দেখছিল, একটু দাঁড়িয়েছিল, তো ভাল লাগছিল। অনেক পথ অতিক্রম করে অ্যাট লাস্ট আমরা পার্ক স্ট্রিটে এসে পৌঁছালাম। ঠিক আছে, 10 মিনিটের রাস্তা, 1 ঘন্টা 30 মিনিট ধরে এসে পৌঁছেছি। মানে এত ভিড়, চারিদিকে নো এন্ট্রি। আর খিদিরপুর থেকে পার্ক স্ট্রিট আসতে তোমরা জানোই কতক্ষণ লাগে, তো সেখানে 1 ঘন্টা লাগিয়েছে। তো 1 ঘন্টা লাগিয়ে দিলেও মানে সেটা হচ্ছে রাস্তায় জ্যাম ছিল, চারিদিকে যেহেতু নো এন্ট্রি করে দিয়েছে, মানে বাস, গাড়ি এগুলো আসতে পারছিল না, অনেকটা লেট হচ্ছিল অন্য রুট দিয়ে যাওয়ার জন্য। কিন্তু পার্ক স্ট্রিটের যে মেন গেট সেখান থেকে ঢোকার জন্য, ঢোকার পরে কিন্তু অতটা ভিড় ছিল না, মানে ভিড় ছিল বাট তাও অতটা ভিড় ছিল না যে একদম তোমরা দেখতেই পাচ্ছ যে একদম ঠেলাঠেলি হবে, সেই জিনিসটা ছিল না।
হ্যাঁ, যা ভিড় ছিল এই রাস্তায় গাড়িতে ভিড় ছিল, যেটা অনেকটা আসতে লেট হয়ে গেছে, গাড়ির জ্যাম ছিল এই। আর এখানে দেখো আমি তো সবাই মাথায় পড়েছে, চোখে পড়েছে, এটা আমার মনে হয় একটু ম্যান্ডেটারি, মানে পার্ক স্ট্রিট না গেলে এরকম না পড়লে ঠিক ভালো লাগে না। তো সেই জন্য আমিও একটা এরকম ব্যান্ড কিনে নিয়েছিলাম মাথায় দেওয়ার, হেয়ার ব্যান্ড টাইপের, খরগোশের কান টাইপের, লাইটিং করা, বেশ ভালো লাগছে, বেশ ঝুলছে। তো আমিও বাচ্চাদের মতো কিনে নিয়েছিলাম, কারণ এইগুলো পরলে একটু সেই ছোটোবেলাটা ফিরে পাওয়া যায়। তো এগুলো অনেকই দাম বলছিল, যেহেতু ওকেশনালি এগুলোর দাম বেড়ে যায়। তো দেখো আমাকে কেমন লাগছে। তো আমারটা মোটামুটি নিয়েছে 100 টাকা মতো। তো অনেক জায়গায় 50 টাকা, 60 টাকা এরকম বলছিল, এইটা এমন 50 টাকা নিয়েছে। তো যাই হোক, যেহেতু ওদের ফেস্টিভ্যাল এই সময়, ওদের ইনকামের সময়, তো একটু বেশি দাম বাড়িয়ে বলে, সেটা কোনো ব্যাপার না। সেটা তুমি কমিয়ে নিতে পারলে খুবই ভালো, বাট আমারটা একটু ফেদারটা যেহেতু বেশি ছিল, সেই জন্য আমি একটু বেশি, মানে ওটা একটু বেশিই নিয়েছে দাম। আর এখানে মাস্ক দেখে নিচ্ছিলাম, ভাই বলছিল এই আমি কি পরবো, একটু মাস্ক টাইপের কিছু কিনি, তো সেটাই দেখে নিচ্ছিল। বাট ও লাস্ট অবধি ওর পছন্দ মতো কিছু পায়নি। তো যাই হোক, আমি তো এটা পরে খুব হ্যাপি, খুব ভালো লাগছে আমার নিজের মন থেকে। তারপর এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম ঘটি গরম, অনেক দিন পর ঘটি গরম খাচ্ছি। আর সাধারণত সচরাচর খাওয়া হয় না, মানে সুযোগ হয়ে ওঠে না। তো এই হচ্ছে ঘটি গরম। সেই ঘটি তো আর গরম ছিল না, ঠান্ডা হয়ে গেছিলো, কারণ যেহেতু অনেকটা ভিড়, ওরা অনেকক্ষণ নিয়ে বসে থাকে, আমি জানি না, অন্য সময় তো ঘটি গরমই থাকে। তো যাই হোক, গরম ছিল না কাকুর ঘটি, ও ঠান্ডাই ছিল। তো যাই হোক, খেয়ে নিয়েছিলাম, খুব খিদেও পেয়ে গেছিলো অনেকক্ষণ, মানে দুপুরবেলা অনেকক্ষণ খেয়েছি, আর সন্ধ্যাবেলা ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে। তা মন করছিল একটু কিছু চটপাটা খাই, তো খেয়ে নিয়েছিলাম। আর এইখানে হচ্ছে বেলুন নিয়ে যাচ্ছে, আর এই হচ্ছে পার্ক স্ট্রিটের লাইটিং। তো চলো তোমাদের আরেকটু ঘুরিয়ে দেখাই, আশা করি তোমাদের ভালো লাগবে। যারা যারা এখানে এসেছো তাদের নতুন করে কিছু বলার নেই, এটা প্রতি বছরই হয়। বাট আমি গিয়েছি, কীরকমভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে কিন্তু অনেক স্টল দিয়েছে খাবারের, আর এখানে আমরা যে স্টল দেখতে দেখতে ভাবছিলাম কী খাবো। তারপর ভাবলাম একটু ভেজ স্যান্ডউইচ খেয়ে নিই, কারণ এই কাকুর কাছে ভেজ ছাড়া কিছু ছিল না, যা ছিল সব ভেজের আইটেম, চিকেনের কোনো আইটেম ছিলই না। তো সেই জন্য আমরা একটুখানি স্যান্ডউইচ নিয়ে নিয়েছিলাম, চিপস দিয়ে দিয়েছিল, টমেটো সস, পুদিনা চাটনি, তো এইগুলো দিয়ে দিয়েছিল। তো আমরা একটুখানি একটু ভেজ কিছু খেয়ে নিয়েছিলাম, স্যান্ডউইচ, আমার খুব ভালো লেগেছে স্যান্ডউইচটা। আর তো যাই হোক, খাওয়া হয়ে, মানে আমি, ভাই, বোন সবাই মিলেই খেয়েছিলাম। আর এই হচ্ছে সেই গ্রিল ভেজ স্যান্ডউইচ, এর মধ্যে পেঁয়াজ, ক্যাপসিকাম, যা যা দিয়ে মানুষ, মানে যেটা হয় আর কি, সেটাই খেয়েছি। ছোটো ছোটো করে কর্ন দেওয়া, তার সাথে হচ্ছে টমেটো দেওয়া কুচি করে, তার সাথে চিজ ছিল, ভেতরটা পুরো চিজে ভর্তি। তো এইগুলো হচ্ছে এক একটা 70 টাকা করে দাম নিয়েছিল। তো ওটাই খেয়ে নিয়েছিলাম, অনেকক্ষণ হাতে ধরে ধরে মানে বিরক্ত লাগছিলো, তো ভাবলাম একটু রেখে খাই। তো রেখে খাওয়ার থেকে শান্তি আর কিছু হয় না। তো রেখে খাওয়া দাওয়ার পর পেট পুজো হয়ে গেছে, তো চলো আবার একটু হেঁটে ঘুরে নিই। তো এখানটাতে এইভাবেই সাজিয়েছে, আর এখানটা পুরো জিসাস যে জন্মেছিল সেই সময়ের মুহূর্তটা তুলে ধরেছে চতুর্দিকে, এই যে আমাদের জিসাস জন্মেছে এবং সেই সময় এটা মুহূর্ত, তো সেটাই এখানে মানে করা আছে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগছে জানিও। আর এখানে এই ভদ্রলোক একজন আঁকছিলেন, জিসাসকেই আঁকছিলেন, আর এখানে লেখা আছে গড হেল্প মি জিসাস, খুব সুন্দর লাগলো। আর আমার একটুখানি মানে আঁকাঝোঁকা দেখতে খুব ভালোই লাগে, যেহেতু আমার এইটার প্রতি একটু অ্যাডিক্টেড, আমার আলাদা রকম মানে ভালোবাসা আছে, ভালো লাগাও আছে। তো তারপর এইসব দেখে টেখে নিয়ে আমরা গাড়িতে উঠে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। হেঁটে হেঁটে এখন কটা বাজে? হেঁটে পায়ে ফোসকা পড়ে গেল। 10টা বাজে না? হ্যাঁ, 10টা বাজে, অনেকটা ফাঁকাও হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। ভাবলাম আমরা নন্দনে ঢুকবো, সাকসেসফুল হয়েছি, কিন্তু নন্দনে ঢোকা হয়নি। আমরা ঘুরতে সাকসেসফুল হয়েছি। এবার বাড়ির দিকে যাচ্ছি, তারপর বাড়িতে গিয়ে তারপর রাতে ডিনার করবো, করে শুইব। ঠিক আছে, ডিনারে কী খাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, তারপরে ব্লগটা এন্ড করবো। এখনের জন্য টাটা। তো
গাইজ আমরা বাড়ি এসে পৌঁছে গেছি, আর বাড়িতে এসে এখানে সামনেই ট্যাক্সিটাকে ভাড়া মিটিয়ে দিয়েছিলাম, তো চলে গেছিলো। আর যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেছিলো, বাস ছিল না, তো আমাদের বাধ্য হয়ে গাড়ি নিতে হয়েছিল। আর সবাই গাড়ি নিয়েই ফিরছিল, কারণ কেউই বাস পায়নি। তো চলো বাড়ি ঢুকছি, তারপর দেখা হচ্ছে। বাড়িতে ঢুকেই দেখি যে কাকিমা চিকেন করছে, তো খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল, যেহেতু বাইরে অত কিছু খেয়েছি, পেটটা ভর্তি ছিল। আর বাড়িতে এসে দেখি কাকা রোল আনিয়েছে, তো ওটাও খেতে হবে, তো খেয়ে নিয়েছিলাম। আর রাতে আমি ডিনার করিনি, এটাই আমার ডিনার। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, টাটা।